জায়গাটা ভীষণ সুন্দর। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন, খুব সুন্দর জায়গা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল AMR হ্যাপি মোমেন্টস। আজকে আমরা যাচ্ছি দেউলটি পানিত্রা সামতাবেরে আমরা পিকনিক করব রূপনারায়ণ নদীর ধারে। আর পানিত্রাসে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ি আপনাদের দেখাবো। পাশে শরৎ মেলা হচ্ছে, শরৎ মেলা দেখাবো। আর আমরা হাওড়া থেকে আসছি সাউথ ইস্টার্ন রেলে আমরা দেউলটি নেমেছি। এবার আপনারা যদি আসেন আপনাদেরকে 4 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, আপনাদেরকে ফুট ওভারব্রিজ দিয়ে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওখান থেকে আপনারা এক্সিট পেয়ে যাবেন, টোটো পাবেন, অটো পাবেন সামতাবের পানিত্রাস যাওয়ার জন্য। আমি ফুট ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক্সিট নেবো। এক্সিট নিয়ে সামতাবের পানিত্রাসের দিকে রওনা দেব। এই রাস্তা দিয়ে আপনারা যাবেন, গিয়ে একটু এগিয়ে গিয়ে ডান দিকে টোটো বা অটো পাবেন। এই দেখুন, আপনারা এখানে এসে ডান দিকে যাবেন। এই ডান দিকে গেলাম আমি, ডান দিকে যাচ্ছেন। ডান দিকে একটু এগিয়ে গিয়েই আপনারা টোটো বা অটো পাবেন সামতাবের পানিত্রাসে যাওয়ার জন্য। আপনারা দেউলটি রেল স্টেশন নেবে, সামান্য 2 মিনিট এসে সামনে আমাদের শরৎচন্দ্র টোটো পরিবার আছে, টোটো ইউনিয়ন আছে। ওই ইউনিয়নে বসে আপনাদের সচ্ছল বাড়িতে আপনারা সঠিকভাবে আপনারা পৌঁছে যাবেন। আর কত কিলোমিটার রাস্তা এখান থেকে? 3 কিলোমিটার একটু বেশি আছে। আচ্ছা, কত ভাড়া? ভাড়া আমাদের 20 টাকা। সচ্ছল বাড়ির একদম বাড়ির সামনে নামবে 20 টাকা রেট। আমরা টোটো করে সামতাবের পানিত্রাস চলে এসেছি। আমরা অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ওনার বাড়ির বাউন্ডারি। এখন আমরা রূপনারায়ণ নদীর ধারে যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে যাবো। সামনে 1 মিনিট 2 মিনিটের হাঁটা পথ। আপনারা আমাদের সাথে চলুন, আগে পিকনিক স্পটটা দেখুন, তারপরে আমরা কিছুক্ষণ বাদে এই বাড়ির ভেতরে ঢুকবো, ডিটেলসে দেখাবো। তখন আমরা বাড়ির ভেতরটা ডিটেলসে দেখবেন। এখন আমাদের সাথে পিকনিক স্পটে চলুন গঙ্গার ধারে যাওয়া যাক, চলুন। এখানে পার্কিং এর খুব ভালো সুবন্দোবস্ত আছে। যারা 4 হুইলার নিয়ে আসবেন তাদের পার্কিং এর কোনো অসুবিধা হবে না। অনেক বড় জায়গা, এখানে আমরা পার্কিং করতে পারবো। সুলভ শৌচালয় দেখতে পাচ্ছেন। আর পিকনিক করার জন্য জলের অ্যারেঞ্জমেন্ট আছে। নদীর ধারে বিভিন্ন ধরনের খাবার স্টল বসেছে। ঘুগনি থেকে শুরু করে ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি, আরও ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার আপনার পাবেন। ডাবও বেশ ভালো পাওয়া যাচ্ছিল, 50 টাকা করে ডাবের রেট। রূপনারায়ণ নদী এখানটা অনেকটাই চওড়া, ওপারটা পূর্ব মেদিনীপুর। আমরা এই রূপনারায়ণের পাড় ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম। নদীর পাড়ে সবজির চাষ, চারিদিকে সবুজ আর সবুজ, বিভিন্ন ধরনের সবজি। বাঁধাকপি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছিল। বিশেষ করে যারা শহর থেকে আসবেন তাদের এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এবার আমরা আস্তে আস্তে পিকনিক স্পটের দিকে এগিয়ে চললাম। পিকনিক করার এরিয়াটা এখানে অনেকটাই বড়। এখানে প্যান্ডেল দিয়ে সেপারেট স্পট করা আছে। আমরা সানডে গেছিলাম, একটা স্পটের ভাড়া আমাদের থেকে 1000 টাকা নিয়েছিল। পিকনিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। চলুন এবার আমরা অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি, ততক্ষণ আমাদের ব্রেকফাস্টটা রেডি হবে। আমরা অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে চলে এসেছি। আসুন আমরা বাড়িটা একটু ঘুরে দেখি, আসুন। লেখক তার জীবনের শেষ 12টি বছর এই বাড়িতে কাটিয়েছেন। আর এই বাড়িতে সাধারণ লোকেদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এই বাড়িতে বসেই লেখক নানা সাহিত্য রচনা করেছেন, যেমন পথের দাবি, রামের সুমতি, মহেশ ও অভাগীর স্বর্গ। এই বাড়িটির সামনের বাগানে আছে লেখকের এই সুন্দর মূর্তিটি।
এই বাড়িটির ডিটেলস জানার জন্য এখানকার কেয়ারটেকারের সাথে আমরা একটু কথা বলে নিই। আমার নাম দুলাল মান্না। এই বাড়ি দেখাশোনা করছি 60 বছর। ওনার নাতি জয় চট্টোপাধ্যায়, উনি আমাদের দুজনকে রেখেছেন। আমরা পাইবে ওই নাতি আমাদের দেখাশোনা করে, আমি ওনার কাছে আছি, ওনারই মাইনে না। এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আর জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকতো। আগে বাঁশ গাছ, পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদী ছেদ দিয়ে বইত। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন ওনার জুতো। আর ইজি চারি কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি। আর ইজি চারি নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, যেটা পক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনাকে দেখেছি, আমার তখন 15 বছর বয়স, বড় মা বলতাম। বুঝছি, এটা ছিল বৈঠকখানা। এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে, ওটা লক্ষ্য রাখবেন। ওটা গড়গড়া তামা খেতেন। তার পাশে ওইটা ভার্বসের রেডিও। আলমারিতে বইগুলো দেখছেন, উনি পড়তেন। এই যে সাদা ছবিটা বাঁধানো, তার পাশে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাতবইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা সেই সময় বেলজিয়াম কাঠের আয়না, অত্যন্ত দামি কাঠ। সোফাটায় উনি বসতেন। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। টুবাইপতি। যারা রূপনারায়ণ নদীতে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা হচ্ছে চিকিৎসার ঘর। উনি বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরটা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখানে ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। উপরে যাবেন, আমরা এবার বাড়ির দোতলায় চলে এসেছি। দোতলার বারান্দাটা লোহার রেলিং দিয়ে ঘেরা। দোতলা থেকে দাঁড়িয়ে বাড়ির আশপাশের দৃশ্যটা ঠিক এরামই দেখতে লাগছিল। দোতলায় ওনাদের শোবার ঘর, এই ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো ওনাদের শোবার ঘর ছিল। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ 2টো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। বাড়ির এক পাশে এই স্মৃতিসৌধগুলো দেখছেন, এই স্মৃতিসৌধগুলো লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ভাই বেদানন্দ এবং তার দ্বিতীয় পক্ষ স্ত্রী হিরণময়ী দেবীর স্মৃতিসৌধ। তারপরে এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা শরৎ মেলায় চলে গেলাম। শরৎ মেলা 21 তারিখ থেকে 28 তারিখ অবধি চলে। তখন বেলা 10টা-11টা, তাই শরৎ মেলা অতটা জমজমাট ছিল না, সবকটা দোকানও খোলা ছিল না। এই মেলাটি
পানিত্রাস হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আমরা সবাই পিকনিকে ফিরে এলাম। পিকনিকে সবাই খুব খেলাধুলা করেছে, খুব মজা করেছে। আমরা সারাটা দিন খুব মজা করে কাটিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর খেলাধুলা করছে। খুবই এনজয় করেছি আমরা সবাই মিলে। আপনারা একদিনের ট্রিপ বা পিকনিকের কথা ভাবলে এই জায়গাটা চুজ করতে পারেন। আমাদের আজকে ঘোরা কমপ্লিট। আমরা দারুণ এনজয় করলাম, পিকনিক করলাম, খুব ভালো জায়গা। আপনারাও এসে এখানে পিকনিক করতে পারেন। আর আমাদের ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আমাদের আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে টাটা।